হ্যালো এভরিওয়ান, আজকে রান্নাবান্না ছিল। এখানে সব কিছু কেটে বেছে নিয়েছিলাম, কারণ আমার হেল্পিং হ্যান্ডও ছিল না, আমি আর মা মিলে করছিলাম। যাই হোক, শাকটা আগে থেকে বাগার দেওয়া ছিল, ফ্রিজে নামিয়ে নিলাম। আর একটু আজকে ভিন্ন স্টাইলে রান্নাবান্না করব, খাসির মাংসটা। আর সেই সাথে প্রথমে বসিয়েছি পটল আর আলু ভাজি। ও না, সকালে আমার মেয়েটা আসছিল, আমার হেল্পিং হ্যান্ড, বিকেলের মেয়েটা সকালে চলে আসছিল, এসে ও কাজ করে দিয়ে গিয়েছে। তো এদিকে পটল আলু ভাজি কেটে পেঁয়াজ রসুন সব কেটে ছিলে দিয়ে গিয়েছিল। এদিকে আমি ডালটা আগে থেকে বসিয়েছিলাম, পরে শুধু বাগারটা দিয়ে দিলাম শুকনো মরিচ জিরার ফোড়নে। আর এইখানে এখন খাসি মাংস বসিয়ে দিলাম তেল দিয়ে, তার মধ্যে সব মশলাগুলো দিয়ে, গরম মশলাগুলো প্রথমে ভেজে নিয়ে তার মধ্যে আবার আস্ত রসুন আর মোটা করে কাটা পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো মতো ভেজে নিলাম। একটু হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসছে, এই সময়ে আমি মাংসগুলো অ্যাড করে দিয়েছিলাম। তারপরে খাসি মাংসটা ভালো মতো একটু মশলাগুলোর সাথে ভেজে নিয়ে, এই পর্যায়ে অনেকক্ষণ ধরে আমি ভেজেছিলাম। বিশ্বাস করেন, মাংসটা এত মজার হয়েছিল। এই পর্যায়ে আমি একটু 1 চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। এরপরে একটা বাটির মধ্যে আমি একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তারপরে আদা বাটা, একটু লবণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে পেস্ট করে নিয়ে আমি মাংসের মধ্যে অ্যাড করে দিয়ে একটু কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি একটু আস্ত জিরাও অ্যাড করে দিলাম, 1/2 চা চামচের মতো। অ্যাড করে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এ পর্যায়ে পানিটা শুকিয়ে আসছে, এখন আমি অনেক ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে। তো আমি একটু আলু দিব, পরে ভাবলাম যে একটু আলু দিয়ে করি, একটু ঝাল ঝাল করে। তো সেই জন্য এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়ে মাংসটা একটু ভালো মতো নাড়াচাড়া করে আমি পাশে চুলাতে আলুটা একটু ভেজে নিই। আমি ম্যাক্সিমাম সময় আলুটা ভেজে দিই। তো ভাজা হয়ে গিয়েছে, আমি মাংসের মধ্যে অ্যাড করে দিব। আলুটা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে আমার মাংসটাও সিদ্ধ হয়ে আসছে, আলু সিদ্ধ হয়ে আসছে। আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তো আজকে এ পর্যন্তই। স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জানাতে যে কোনো লাইফস্টাইল। বাই।